নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত। তো আমাদের সকালবেলা আমার ঠাকুর ভোগ হয়ে গেছে, ভোগ ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। এইবারে নিরামিষ রান্না তো, তাই দেখুন কী কী কেটেছি। একটু বেগুন কেটেছি, এখানে একটু বিনস কেটেছি, একটা আলু নিয়েছি, একটা টমাটো, কিছুটা নিয়েছি ঝিঙে, আর এখানে পটল আছে, আর বরবটি। এটা আমি একসঙ্গে কেটে নিয়েছি, আর ওখানে একটুখানি গাজর। এবারে আমি এই যে কুমড়ো ডাঁটা, দেখছেন, বৈতাল কুমড়ো যেটাকে বলে, লাউ চাল কুমড়ো, কুমড়ো এটা মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োর ডাঁটা একটুখানি আমি কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়োর ডাঁটার সঙ্গে নরম পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এইবারে সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমাদের পুকুরে কি সুন্দর জল দেখছেন, যেন একদম স্বচ্ছ পরিষ্কার জল একদম। এখানে সমস্ত সবজিগুলো আমরা ধুয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এই যে কালো জিরে শুকনো একটুখানি নেড়ে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভেজে নিয়ে ওতে আমি জল দিয়ে দিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা জল দেবো, দিয়ে এতে এবারে গাজর আর আলুগুলো দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। কালো জিরেটা এটা আমি গুঁড়ো করে নিচ্ছি, তবে একদম প্লেন গুঁড়ো করব না, একটুখানি আদা একটুখানি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটা প্লেন করে বেটে নিচ্ছি। মটর ডালটা মিক্সিতে পিষে নিয়েছি। এবার একটু নুন হলুদ দিয়ে মটর ডালটা খুব ভালো করে ফেটে নেব। ঠিক এইভাবে ফ্লপি না হওয়া পর্যন্ত ফেটে নেব। আলু আর গাজরটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে, তখন পটল, কেটে রাখা পটল দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এইবারে কেটে রাখা সমস্ত সবজিগুলো, ঝিঙে আছে, বেগুন আছে, একটু বরবটি আছে, বিনস আছে, সমস্তগুলো এবারে আমরা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এবারে ওদের কেটে রাখা কুমড়ো ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে দিই। এইবারে এই যে মটর ডালটা বেটে রেখেছিলাম, মটর ডালটা আমরা ছোট্ট করে এই যে সবজির যে জলের উপরে দিয়ে দিচ্ছি। আপনাদের তো এতক্ষণে আমি সবজির নামটাই বলিনি। জল বড়ার ঝোল, মানে বড়াটা আমরা ভাজবো না, এই জলেই সেদ্ধ হবে, তাই এর নাম জল বড়া। তো জল বড়ার ঝোলই আমরা রান্না করছি। সমস্ত বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। এবারে কিছু কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না বড়াগুলো শক্ত হয়ে যায়। বড়াগুলো দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে একদম। আর এইবারে আমরা গ্যাস থেকে এটা নামিয়ে নিচ্ছি সবজিটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা লঙ্কা, তেজপাতা আর খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর। এবারে এই জল বড়ার ঝোলটা আমি ঢেলে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি চিনি দিয়ে দিলাম। আপনারা যেভাবে যতটা মিষ্টি খেতে চান সেভাবেই চিনি দেবেন। আর লাস্টে দিয়ে দিলাম আমি আদার জল, আদা বেটে যে জল একটু বের করেছিলাম, জল দিয়ে দিলাম 2 চামচের মতো। তো আমাদের কিন্তু জল বড়ার ঝোল একদম কমপ্লিট। একবার করে দেখবেন, দারুণ খেতে লাগে। পুরনো হারিয়ে যাওয়া রান্না, সম্পূর্ণ নিরামিষ। আমার জল বড়ার ঝোল একদম কমপ্লিট। এবার উপর থেকে ওই যে কালো জিরে ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা উপর থেকে ছড়িয়ে দিলাম। হয়ে গেল অতি সুস্বাদু নিরামিষ সম্পূর্ণ জল বড়ার ঝোল। আপনারা একবার করে দেখবেন। আর বন্ধু, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি একটু এগোতে পারি। তো সব্বাইকে আমার ভালোবাসা নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।